আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। এখানে আমাদের বাড়ির অনেক সদস্যকে দেখা যাচ্ছে। আমরা তো আজকে চলে যাচ্ছি ঘুরতে। আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন। তো ঈদের পরেই একটু ঘোরাঘুরি। ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই খুশি। তো আজকে আমরা সবাই চলে যাচ্ছি একটু ঘোরাঘুরি করার জন্য। আমরা অনেকেই ছিলাম। ফ্যামিলির অধিকাংশ মানুষই চলে গিয়েছিলাম আজকে ঘোরাফেরা করার জন্য, সাথে কিছু খাওয়া দাওয়া। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তো প্রথমে আমরা বাড়ি থেকে বের হয়ে পড়লাম। আমার ছোট বোন চলে এসেছে মাওয়া থেকে। আমার বিয়ে হয়েছে কান্দিপাড়া, আমার ছোট বোনের বিয়ে হয়েছে মাওয়া। তো আমার ছোট বোনও চলে এসেছে, ওর বাচ্চাদের নিয়ে আমরা তো ঘুরতে যাব। তো একে একে সবাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে আমার ছোট যা, আপনাদের সাথে শেয়ার করা হয় না, কাউকেই ভিডিওতে আনা হয় না। তো একটু একটু করে সবাইকে দেখাচ্ছি। তো এখন আমরা হেঁটে চলে যাচ্ছি। আর এই স্কুলটি হচ্ছে শেফা সারামণির স্কুল। ওরা তো এই স্কুলে পড়ে। আর এই যে রাস্তার ভিউটা দেখুন, খুবই সুন্দর। আমাদের এই রাস্তাঘাট, এই যশোলদিয়ার সম্পূর্ণ এলাকাটা খুবই সুন্দর। আমাদের বিক্রমপুর, আমাদের ঐতিহ্য সবুজে ঘেরা, খুবই সুন্দর। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন তো প্রায় বেজে গেছে 1টার মতো। রাস্তাঘাটে গাড়ি একদমই কম। তো সবাই বসে এখন অপেক্ষা করতেছি গাড়ির জন্য। কেউ সেলফি নিচ্ছে। আর আমার ছোট্ট মেয়ে সিমরানকেও দেখানো হয় না, তো এখন একটু একটু করে দেখাচ্ছি ভিডিওতে। সবাই মাশাল্লাহ বলবেন। তো খুব ভালো লাগছিল, সবাই একসাথে বের হয়েছি ঘোরাঘুরির জন্য। তো সবাই এখন ওয়েট করতেছি গাড়ির জন্য। তো আমার ছোট বোন আর হচ্ছে ওর ছেলে আর মেয়ে, ওরা ওদেরকে নিয়ে এসেছে। আর এখানে আছে আবিরকে, দেখা গেল আমার ছোট জায়ের বোনের ছেলে। তো এই যে একটা গাড়ি পেয়ে গেলাম, এখন গাড়িতে ওরা উঠে পড়েছে, চলে যাচ্ছে। আর এই গাড়ি করে আমরা যাব, মানে অটো করে। তো সবাই মিলে এখন যাচ্ছি ঘুরতে। তো এই যে গাড়িতে উঠে সিমরানমণি তো খুবই খুশি। ও প্রথমে এই গাড়িতে উঠলো। জন্মের পর ঢাকা থেকে এসেছি, এরপর আর গাড়িতে ওঠা হয়নি। তো এখন ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করতে যাচ্ছি। মাশাল্লাহ, ও তো খুবই খুশি হয়েছিল। তো আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে বড় মসজিদ, খুবই সুন্দর এই মসজিদটা। তো এর আগেও দেখাইছিলাম এই মসজিদটা। আর এই হচ্ছে চেরোচেনা সেই অরণ্যে ভরা সবুজ আর সবুজের সেই ভাইরাল রাস্তা আমাদের। এটা হচ্ছে রারিখালের রাস্তা। যেহেতু আমার দাদাবাড়ি হচ্ছে হাতারপাড়া, তো এই রারিখালের পাশেই তো আমাদের গ্রাম দেখা যায়, খুবই সুন্দর। তো এরপরে চলে আসলাম শ্রীনগরের কয়কীর্তন। কয়কীর্তন হচ্ছে সাফিন রেস্টুরেন্ট, সাথেই ছিল শ্বশুরবাড়ি রান্নাঘর রেস্টুরেন্ট, তার সাথেই ছিল খিচুড়ি ঘর। তো এখন আমরা শ্বশুর বাড়ি একটু ঘুরে নিচ্ছি। তো খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা, আমরা তো এর আগে আসিনি। তো আজকে চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য। মোবাইলেই দেখা হয়, বাচ্চারা তো বলছিল। এরপরে সবাই দেখুন একে একে এন্ট্রি নিচ্ছে। প্রথমে তো আমার 2 মেয়ে চলে আসলো, শেফা আর সারামণি। এরপরে আসছে সাফিন, আমার ভাগিনা, ওর নাম হচ্ছে সাফিয়ান, সবাই সাফিন বলে ডাকে। এরপরে ছিল আমার বড় মেয়ে আর ছোট মেয়ে, তার সাথে ছিল রুম্মি। এবার তো আসছে আবির, আমার ছোট জায়ের ভাগিনা। তারপর আসছে তুবা, এরপর আমার ছোট বোন। আর ওই যে আমার ছোট যা, সে তো শুধু সেলফি তুলতেছিল। এরপরে আমরা সবাই এন্ট্রি নিলাম একসাথে। এবার ঘুরে নিচ্ছি। খুব সুন্দর ছিল প্লেসটা। আর যেমনই রোদ উঠেছে তেমনই বাতাস, খুবই সুন্দর বাতাস বইতেছিল। এখানে দেখা যাচ্ছে পালকি, যেহেতু আমরা মোবাইলেই দেখিয়েছিলাম, তো একদমই হুবহু একরকম, খুবই ভালো লাগছিল। সবাই এখন যার যার মতো ছবি তুলতেছে এবং ঘুরে দেখতেছে। আমিও একটু ভিডিও করলাম আমার মেয়ের। দেখুন ওরা খুব সুন্দরভাবে বসে আছে, ওদেরকে একটু ভিডিও করে নিলাম। তো আজকে ঘুরতে এসে আমাদের সিমরান খুবই খুশি, অনেকই আনন্দ পাইছে। ও ঘুরতে এসে খুব ভালো লাগছিল, ওর কাছে কোনো কান্নাকাটি নাই। ও তো শুধু হাসতেছিল। আর এই যে এখানে দেখা যাচ্ছে মাশাল্লাহ খুব সুন্দর দেখাচ্ছিল, আমাদের মেয়েগুলি দোলনা খাচ্ছিল। ঈদ যেহেতু 2 দিন আগেই গেছে, এখন তো মানুষ একটু ঘুরতে আসে, তো একদমই জনশূন্য, তেমন একটা মানুষ দেখা যাইতেছে না। আমি তো ভাবতেছিলাম হয়তো কোথাও বসার জায়গাই পাওয়া যাবে না, কিন্তু দেখলাম একবারেই খালি খালি, মানুষ তেমন একটা নাই। তো কিছু কিছু মানুষ আসতেছে, ঘুরে চলে যাইতেছে। তো আমরা একটু ঘোরাঘুরি করার পর চলে আসলাম খিচুড়ি ঘরে। এর আগেও আমরা খিচুড়ি ঘরে এসেছিলাম। তো
তো এবার এখানে একটা ছবি নিলাম সবার। তো সবাই একসাথে একটা ছবি নেওয়ার পরে এখন বাচ্চারা আবার একটু ঘুরে দেখলো। এরপর আমরা এখানে খেতে বসবো, কারণ খুবই ক্ষুধা পাইছে। তো ঘরের ভিতরে তেমন একটা জায়গা নাই, অল্প কিছু, আমরা তো অনেক লোক এসেছি, তার জন্য এখন আর কি এই দুইটা টেবিলে আমরা বসে নিলাম। আমরা অর্ডার করেছিলাম খিচুড়ি, বিফ খিচুড়ি, সাথে ছিল মোজো। তো এই খিচুড়ি ঘরে শুধু খিচুড়িটাই পাওয়া যায়। আর এর আগে আমরা গিয়েছিলাম, খাবারের কোয়ান্টিটি খুবই ভালো ছিল, অনেকটা বেশি দিয়েছিল, কিন্তু এবার খুবই কম, তার জন্য মনটা একটু খারাপ। কিন্তু খাবারের স্বাদ ঠিকই ছিল। এরপর খাওয়া শেষ করে আমরা এখন বসে একটু সেলফি নিচ্ছি, একটু জিরিয়ে নিচ্ছি। আর সিমরানমণিও চাচির সাথে খেলা করতেছে। ও তো শুধু চারিদিকে দেখতেছে, কারণ ও এখনও বাসা থেকে বের হয় নাই। তো ও খুব আনন্দ পাইতেছে সবার সাথে, যেহেতু ওর বোনেরা ওর চারপাশে ছোটাছুটি করতেছে, ওর কাছে আনন্দ লাগতেছিল। এরপর সারামণির একটু ফটো তুলে নিচ্ছি আমরা, সবাই যে যার মতো একটু ছবি তুলে নিচ্ছিল। তো আমাদের বাচ্চাগুলি খুবই আনন্দ পেয়েছিল। এখানে তো বাচ্চাগুলি ঘুরে ফিরে দেখতেছিল, সব কিছুই অনেকটা ওদের মতো এনজয় করতেছিল। আমরা তো হাউস ওয়াইফ, যেহেতু বাড়িতে কাজকর্ম থাকে, এরপরে বাচ্চাদেরও স্কুল আছে, বাসা থেকে বের হওয়া যায় না। ঈদের ছুটিতেই একটু ঘোরাফেরা করতে হয়। তো রাস্তার অপোজিটে আমরা চলে আসলাম। এরপর তো আমরা সাফিনসে চলে এসেছি। তো আমরা আগেও এখানে এসে গেছি, ঘুরতে এসেছিলাম এর আগেও। তো বাচ্চাদেরকে নিয়ে আবার আসলাম, যেহেতু সব কিছুই পাশাপাশি, তার জন্য সব কটার মধ্যে একটু ঘোরাঘুরি করলাম, যাতে একটু ভালো লাগে, বাচ্চারা একটু বিনোদন পায়। তো এখন খুব সুন্দরভাবে ওরা ওদের মন মতো ঘুরতেছিল। এরপর সারামণি তো বলল আমাকে একটু ভিডিও করে দাও, ওকে একটু ভিডিও করে দিলাম। আর এই যে আমিও ঘুরে ঘুরে দেখতেছিলাম, আপনাদের সাথেও শেয়ার করতেছিলাম। আর এইখানেও একদম জনশূন্য, মানুষ খুবই কম। বুঝতে পারলাম না ঈদের পরে কেন এত মানুষ কম। এর আগে আমরা যখন এসেছিলাম তখন মানুষে থই থই করতেছিল, কোথাও দাঁড়াবার জায়গাও ছিল না। তো এইবার ঈদ গেছে মাত্র 2 দিন আগে, তারপরেও কোনো মানুষ নাই। তো ভালোই লাগতেছিল, আমরাই ছিলাম এখানে, খুবই আনন্দ করতেছিলাম। এর আগে আমরা যখন এসেছিলাম দোলনার মধ্যে সিরিয়াল ছিল, এবার আমাদের বাচ্চাগুলি শুধু দুলতেছিল দোলনায়। এবার তো সিমরানমণি খুব আরাম পেয়ে গেছে, আয়েশ করে বসে আছে দোলনার মধ্যে, আর খুব সুন্দরভাবে দুলতেছে। তো খুবই আজকে হ্যাপি, আজকে আনন্দই শুধু সিমরানের, সাথে সাথে আমাদেরও আছে আনন্দ। তারপরও এর আগে যখন এসেছিলাম তখন বেশি আনন্দ ছিল, কারণ সিমির বাবা আমাদের সাথে এসেছিল, সে তো এখন দূরপ্রবাসে সৌদি আরবে। তো বসে বসে ভিডিও দেখবে আর মন খারাপ করবে যে আমিও ছিলাম এর আগে। আলহামদুলিল্লাহ, যখন বাহির থেকে আসবে আমরা আবার আসবো এখানে ঘুরতে, কোনো ব্যাপার না এটা। আমরা প্রবাসীর বউরা অনেক কিছুই ছাড় দেই। তো এরপরে শেফাসারা তো চলে যাচ্ছে, ওরা এর আগে এসেছে, ওদের সব কিছুই চেনা। আর এই যে সিমরানমণি দেখুন, আমাদের ছোট্ট একটা পাখি, খুব সুন্দর দেখা যাচ্ছে আমার বাচ্চাটা। ও অনেক আনন্দ পাইছে, যেগুলা কি ও ভাবতেছিল। তো অনেকটা ঘোরাঘুরি করার পর এখন আমরা বের হয়ে গেলাম। এরপরে তো অটোতে উঠে পড়লাম। আমরা এখন চলে যাচ্ছি বাইপাসের রাস্তা দিয়ে, শ্রীনগর বাইপাস দিয়ে এখন আমরা চলে যাব আমাদের শিমুলিয়া ঘাটে। প্রথমে যাব মাওয়া, তারপরে শিমুলিয়া ঘাটে। এখন আমরা ব্রিজে উঠে পড়লাম। ব্রিজ থেকে নামার পরেই একটু দূরে যাওয়ার পরে দেখলাম ট্রেন। আর আমাদের বিক্রমপুরের উপর দিয়ে কখনো ট্রেন যাবে আমি ভাবতেই পারি নাই, মানে আমরা ভাবতেই পারি নাই এত বড় একটা ট্রেন। আমরাও যাচ্ছি অটোতে করে, আর ট্রেনটাও চলে যাচ্ছে। তো আমি শুধু দেখতেছিলাম, শেষ আর হচ্ছে না, ট্রেনটা শুধু যাচ্ছে আর যাচ্ছে। তো একটা স্বপ্ন ছিল যে বিক্রমপুরের উপর দিয়ে কখনো ট্রেন যাবে, তো সেই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো খুবই ভালো লাগছিল ট্রেনটা দেখতে। তো আমি শুধু ভিডিওই করছিলাম যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল ট্রেনটা শুধু যাচ্ছে আর যাচ্ছে। অনেকটাই বড় ট্রেন, লেখা ছিল আন্তনগর, আর অনেক কিছুই লেখা ছিল, দূর থেকে দেখা যাচ্ছিল। এরপর ট্রেনটা দিল একটা দৌড়। তো দৌড় দেওয়ার পরে তার লাস্টের অংশটুকু একটু দেখতে পেলাম, এতটাই বড়, ওই যে দেখা যাচ্ছে শেষ অংশটুকু।
তো চলে গেল ট্রেনটা, আমরাও বাই বাই দিয়ে দিলাম ট্রেনটাকে। এরপরে আমরা চলে এসেছি মাওয়া। তো আমরা মাওয়া এসে পড়েছি, আর দেখুন আমাদের মাওয়ার ভিউটা খুবই সুন্দর, একদম লাক্সারি একটা ভিউ, মনে হয় বাহিরের কোনো দেশ। খুবই সুন্দর আমাদের এই মাওয়া। ওপর দিয়ে দেখা যাচ্ছে ব্রিজ দুই পাশে। এরপর তো আমরা চলে যাচ্ছি শিমুলিয়া ঘাটে। তো এসে পড়েছি শিমুলিয়া ঘাটে, দেখুন কত রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে সিমির বাবা যখন দেশে আসবে আপনাদেরকে দেখাবো আমরা এই শিমুলিয়া ঘাটে এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করি। তো আমার আগের চ্যানেলে তো আছে অনেক ভিডিও, এই শিমুলিয়া ঘাটের ভিডিও। তো কথা বলতে বলতে চলে আসলাম শিমুলিয়া ঘাটে। এর আগে আমাদের এক অটো এসে পড়েছে, আমাদের জন্য ওয়েট করতেছিল সবাই। আমরাও এসে পড়লাম। এখন আমরা প্রথমে খেয়ে নিলাম আইসক্রিম, যেহেতু এই আইসক্রিমটাকে রোলার আইসক্রিম বলে তার জন্য আমরা রোলার আইসক্রিম নামে পরিচিত। খুবই মজা, সবাই আমরা এখন খেয়ে নিচ্ছি একসাথে। সবাই মিলেমিশে আসলে অনেকই আনন্দ লাগে, একা একা ঘোরার কোনো মজা নাই। তো আমরা ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করি, খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। সবাই খাচ্ছিলাম, খাওয়ার পরে এবার আমরা চলে যাচ্ছি একদম নদীর কাছে, কারণ এদিকে অনেকটা ভিড়। আমাদের বাড়ির পাশে এই শিমুলিয়া ঘাট হওয়ার কারণে আমরা অনেক এসেছি। তো এখন দোকানপাট আর ভালো লাগে না, চলে যাচ্ছিলাম একদম নদীর পাড়ে। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা খুবই খুশি আজকে এত মানুষ দেখে। আমরা এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এখানে তো সবসময় পানি থাকে, তো এখন অনেক বড় একটা চর পড়েছে। তো এখন আমরা এই চরের মধ্যে হাঁটাহাঁটি করতেছি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো। দেখুন এখানে অনেকে ভিডিও বানাচ্ছে, অনেকে ভিডিও করতেছে, আর এই যে আমার দুইটা মেয়ে খুব সুন্দর করে ছবি তুলতেছে এই ফ্রেশ বাতাসে। আমার মেয়ে দেখুন কি সুন্দর আনন্দ করতেছে আর হাসতেছে। সিমরান মনি, সারামণি আবার একটু পানিতে যাচ্ছিল। দেখুন কোটি টাকার ভিউ, খুবই সুন্দর। সমুদ্র সৈকতে যে মানুষ এত আনন্দ পায় না, আমাদের এই পদ্মা নদীর পাড়ে এসে যে আনন্দটা পায় খুবই সুন্দর। এরপরে তো সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন আমরা একটু চা খাবো, যেহেতু আমরা নদীর পাড়ে এসেছি, চা না খেলে কি হয়। তো এখন সবাই একটু চা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ চাটা খুবই মজা, অনেকই মজা ছিল। সবাই একসাথে বসে এখন নদীর দিকে তাকিয়ে আছি, ফ্রেশ বাতাস খাচ্ছিলাম, সাথে চাও খাচ্ছিলাম। সবাই চা খেয়ে নিচ্ছি, সারামণি তো চা খাবে। সবার জন্য চা অর্ডার করা হয়েছিল। তো খুবই মজার একটা চা, অনেকই মজার একটা মালাই চা। এরপরে সবাই আমরা খাচ্ছি আর অনেক গল্প করতেছি। একসাথে সবাই যাওয়ার মজাটাই আলাদা। আমার ছোট যা, আমার বোন, আমার ভাগ্নি, আমার ভাইগনা, আমার মেয়ে, আমার ছোট দেবরের মেয়ে, সবাই আমরা একসাথে গিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলেমিশে থাকি। আর এই যে এখানে এখন একটা দৃশ্য দেখা যাবে, আমরা চা খাবো আর কাপড় ভিজাবো না, তা কি হয়? আমার ছোট যা সব সময় চা খেতে গেলে কাপড়ের মধ্যে ভরে যায়, যে দেখুন সময় তার সাথে এই কাণ্ডটা হয়। তো খুব খারাপ লাগে, নতুন ড্রেসগুলির মধ্যে এভাবে ভরে যায়। তারপর আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে খুব মজা করে চা খেলাম। এরপরে তো বাড়ি যাওয়ার পালা। তো দুই সাইডের ভিউ দেখতে দেখতে এখন চলে যাব বাড়ি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন, ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।